আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ ১৯ জন নিহত, আহত ১৫০ শতাধিক। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। আগামীকাল রাষ্ট্রীয় শোক। বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এনসিপি নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত। আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান। এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত পাইলট সহ ১৯ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। আহত ১৫০ শতাধিকের বেশি। দুপুর ১:০৬ F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি উড্ডয়নের পরপরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরই এতে আগুন ধরে যায়। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উদ্ধার কাজে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। গুরুতর দগ্ধ ৭০ জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বিস্তারিত মনির হোসেন তপু রিপোর্টে। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমান বাহিনীর কুর্মিটোলা AK খন্দকার ঘাঁটি থেকে দুপুর ১:০৬ উড্ডয়ন করে চীনের তৈরি F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বিমানটি। এ সময় ক্যান্টিনে টিফিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা। বিধ্বস্তের পরপরই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। বিকট শব্দ ও আগুনের ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে। সন্তানদের খোঁজে ছুটে আসেন অভিভাবকরা। এ ঘটনায় অধিকাংশের হাত, পা ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার